আসসালামু আলাইকুম, সবগুলা আছো ভালো আছো নি? আর যে ভিডিও দেখা কমপক্ষে সালামর জবাবটা দিয়ে যায়, কারণ সালামর জবাবটা দেওয়া একটা আপনার ইমানি দায়িত্ব যদি একই ভিডিও সামনে পড়ে। তো ইনো দেখতে পাররা আমরার বাজার আজকে খুব তাড়াতাড়ি আছে। আজকে রাতকে রান্ধি তাকিতা কইয়া দিছুন আজকে আগুয়ান আনিলাইও, কারণ আমার আম্মার প্রথম ডায়লগ হইল গিয়া মেঘলা দিন বাজার আগুয়ান পাঠাই দিও, রান্ধা হইতো আগুয়ান। কারেন্ট নিয়া বই তাকে জলদি রান্ধা হইতে পারতো না, কারণ আমরার গড় সৌর বিদ্যুৎ নাই আর হিতা লাইট দিয়ে রান্ধা ইম্পসিবল। এর লাগে আমার প্রথম ডায়লগ থাকে যে মেঘলা দিন বাজার আগুয়ান পাঠাই দিও, তাহলে বাড়ির থাকলে আগুয়ান রান্ধিলাইন। তো ডোরাইয়া তারা বাজারও যা সপ্তাহ আজকে আগুয়ান ফাটাইছো। ইনো আছে ডেঙ্গা শাক আছে, আর ইনো হইল গিয়া রৌ মাছ বানাইরা লগে ফাঙ্গাস মাছও আছে। তো বানানি উনানি শেষ, এখন মাছ ওগুন দোয়াত লাগছি। আমি একটু খামো হেরে হেরে স্বাদ দেই, একবারে বেবিচারি হইয়া বই থাকি না। তো ইনো আমি মাছ ওসেন দইয়া একটু স্বাদ দিয়া রান্ধিবার লাগি, রান্ধিলে তো এমনিও খোলজার মাঝে দাও দাও করে আগুন জ্বলের কারণে একটা আইডি নষ্ট হয়ে গেছে। এই আইডি নিয়ে আমি ভিডিও দিছি, আপনারা দেখছেন না হয়তো। নতুন আমার চ্যানেল একটার লাগি ভিডিও আমার অত বেশি ভাইরাল না। আমার যে আইডি ডিজেবল হয়েছে এই ভিডিওতে আমি কম বেশি শর্ট ভিডিওতে আমি খুব বেশি ভাইরাল হয়েছি, সবই আমারে চিনে। কিন্তু আজ পর্যন্ত কেউ আমার ফেস দেখছেন, আমি ফেস না দেখে অতটুকু আগুয়ে গেছি। ইনশাল্লাহ আগেও আগুয়ে দেয়। তারপরেও কিছু মানুষের জ্বলার ফুড়ার গন্ধে বাড়ির থাকা যান না, অত মাতিরা অত জ্বলা জ্বলিরা। আমি খার কিতা করি আর খার বাগাত গিয়া বইয়া খাইয়ার আর খার খরচ করিয়া খাইয়ার, আমার নিজের সপ্তাহ। তোমার তারা যদি অত বেশি জ্বলে তাহলে পানি ডালো, পানি ডাললে কিন্তু জ্বলা কমে, বুঝছো নি? আমি পানি ডালার সময় নাই, খেরোর বাগাত গিয়া পানি ডালতাম, এটা সময় নাই আমার। তো ইনো মাছুস খাটা হয়ে গেছে, এখন তরকারি কিতা কিতা আসন দেখাই। আর তো তরকারি বারে একবার করছিলাম ডেঙ্গা শাক আনছইন। তো ডেঙ্গা শাক হিকছিন যে আগে যাচ্ছেন দেখাইছি ইসিন লগে একটু ডেঙ্গা লাগাইল, আর এখন যে শাক দেখাই আমি ডেঙ্গা শাক হিকছিন খালি ফাতাও কইতে গেলে আর কি। তো লুবি উড়িয়েছিন হাঁচাড়ি তৈলাম, আর এখন তৈলাম পেঁয়াজ আর আলু। তো আলু রান্ধা হইব, আর ডুলা পাতা আনছন, আর যেটা যেটা আনছন সবটাও আমি একটু একটু করে দেখাইলাম, কারণ এক কারণ তাহলে ফসি যাব। টমেটো আনছন সালাদর লাগি একটু, এর লাগি কম দেখা যায়। কদু আনছন, কদু এই সবজিটা কিন্তু আমার অত বেশি ভালো লাগে না, তারপরে হলোর লগে খাইতে ভালো লাগে। আর শাক আনছন, শাক আমার ভালো লাগে, কিন্তু কোন টাইমে খাইতে ভালো লাগে? শাক ভালো লাগে দুপুরের টাইমে খাইতে, দুপুর ছাড়া আমার অন্য কোনো টাইমে শাক টাক এটা বাজি টাজিটা খাইতে ভালো লাগে না। লগে খিরা আনছন, ও কোথায় আছে যে সব প্রত্যেকটা খানির লগে কিন্তু খিরা খাইলে বালা, কারণ আপনি যদি চর্বিযুক্ত খানি খান তাইলে কিন্তু আপনার পেটে চর্বি জমা হইব। এর লাগে যদি চর্বিযুক্ত খানি খাওয়ার লগেও কমপক্ষে খিরা খাওয়ার চেষ্টা করবা, কারণ খিরায় খাটিয়া যায়। যারা স্লিম থাকতে চান তারা খিরা খাওয়ার চেষ্টা করবা, কারণ খিরা খুব বেশি কিন্তু উপকারী আমরা লাগি। আর টমেটো খাওয়ার চেষ্টা করবা, টমেটো খাসা খাইলে সবচেয়ে বেশি উপকারী। তো কদু দিওটা দেখাই, কদু দিওটা গুল গুল একবারে যে সুন্দর সুন্দর কদু দেখতে লাগে, খুব বেশি মজা হবে। কিন্তু আফসোস আমি কদু অত বেশি খাইতাম পারি না। আর এখন সহল বই আমরা ঘরে আজকে মানুষ বেশি, তাহলে ঘরের বই নাইন আইসন কুটুম বেশি, এর লাগি বেশি বেশি রান্ধি রাখি। তো অন্য বইয়া হলে ডেঙ্গা গুণ বাছিরা, আর ইনো ডেঙ্গা দোয়াত লাগেছেন একজন। তো ডেঙ্গা দইয়া আলে রান্ধিও লাইবা, কারণ ডেঙ্গার মাঝে আলু না দিলে তো ডেঙ্গার মজা লাগতো না। এই ডেঙ্গা কিন্তু শাক রান্তা না, একদিন কিন্তু তরকারি হিসেবে রানবা মাছ দিয়ে আগে। আর এখন মাছ কুলানি হয়ে গেছে, মাছ এগুলো একবারে খড়খড়া করে কুলাইছেন। খড়খড়া করে ফাঙ্গাস মাছ না কুলাইলে খাওয়া যায় না। আর আমি যেহেতু ফাঙ্গাস মাছ খাই না, লাগে খাওয়ার লাগে একটু টানাইয়া বাহ্য করছেন, হলে যেহেতু একটু দেখে কষ্ট করে খাইতাম পারিনি। আলুও দিলাইছি ডেঙ্গার মাজার, ইনো হইল গিয়া টমেটোর টেঙ্গা বুয়াই দিছি, টমেটোর টেঙ্গার লগে বড়ই দিছি। আর টমেটো আনসলা কিন্তু সালাদ খাওয়ার লাগে, এখন আমার আম্মা কইরা বড়ই ফুরাইয়া টমেটোর টেঙ্গা রান্ধি লাইতাম, কারণ টেঙ্গা ছাড়া আমরা সিলেটি মানুষে কিচ্ছু বুঝি না, টেঙ্গা শুটকি ছাড়া ইনো। আর ফাঙ্গাস মাছটা বড় বড় পিস করিয়া বাজি করছেন পেঁয়াজ দিয়া। তো এখন আমরা খাওয়ার টাইম, ফাইনালি আমরা রাতকের খাওয়াত বই গেছি। তো কিতা কিতা রান্ধিছি এটা তো বাজার আইতেও আপনারা দেখি লাইছেন। আর এখন আবার আপনারা কই আর কিতা কিতা রান্ধা হয়েছে। ইনো আছে টমেটো আর বড়ইয়ে মিক্স করিয়া টেঙ্গা ফাঙ্গাস মাছের মাথা দিয়া আর রৌ মাছ দিছেন লগে। আর গরমা গরম ভাত তো আর আছেও। তা গরমা গরম ভাত খাইতে আসলে যে কোনো তরকারি দি ভালো লাগে, তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ইনো আছে ডেঙ্গা শাক আর ডেঙ্গা এক কানা করিয়া মিক্স করিয়া আউলাইয়া খাউলাইয়া কি মাছ দিয়ে রান্ধি লাইছেন। তো ইনো একজনে শাক খাইতা না, এর লাগি টেঙ্গা লইলি। আর আমি তো শাক খাইমো, কারণ মাছ যেহেতু রান্ধিছইন তো শাকটাকে একটু খাওয়ার চেষ্টা করি। দুপুর টাইমে কিন্তু আমার শাক খুব বেশি ভালো লাগে, এখন মাছ দিয়ে রান্ধিছইন এর লাগি খাওয়ার চেষ্টা করি। আর আপনারা খার কোন এলাকায় সেটা ডেঙ্গা শাক শাক হিসাবে খাইন না মাছ দিয়েও খাইন, একটু কষ্ট করি কমেন্ট করে জানাইবা। আর গঠনমূলক কমেন্ট করবা, যাতে আপনারা কমেন্ট দেখিয়ে আমার ভালো লাগে। তারপরে একটু এক পিস মাছ লইলাম, যেহেতু আমি ফাঙ্গাস মাছ খাই না, তারপরে টানানি দেখিয়া টানাইছইন যেহেতু আমার লাগিও তো এক পিস লোয়া লাগে, কষ্ট লওয়ার লাগি।
ফাঙ্গাস মাছও বাপরে বাপ অত তেল, ফাঙ্গাস মাছ খাইয়া লুফেটো বিষয় ধরিলে ভাত খাওয়ার পরেও বাথরুমে দৌড়ানি লাগে, এই কোন সমস্যা বুঝতাম পারি না। সব বালা থাকবা আজকে এই পর্যন্ত।